ভারত যখন বেড়া তার কাটার বেড়া দিতে যাচ্ছে, বাংলার বিজেপি শেখ হাসিনার আমলে চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, এইভাবে কথা বলতো বিএসএফ এর সাথে। আর এখনকার সরকার ব্যবস্থার বিজেপি, বাংলার বিজেপি বাঘের মতো ভারতের বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলবে। তারা ওইভাবে কথা বলছে ওখানে। আর শুধু বিজেপি না, একজন আজকে দেখলাম একজন বিজেপির হাতের আঙ্গুল নাকি কেটে গেছে, একজন মা দৌড়িয়ে দিয়ে তার শাড়ির আঁচল দিয়ে হাতটা বেঁধে দিচ্ছে। এটার নাম দেশপ্রেম, এটার নাম ভালোবাসা। পরিবর্তন আপনার চোখে পড়ে না? না, এক চাচাকে দেখলাম কাঁচা মেরেছে। কাঁচা মারা না, এটা কি? কাঁচা মেরে কাশি এইভাবে নিয়ে আর এক হাতে সিগারেট। আয়, ভারতকে বলছে আয়। আজকেও দেখছি এক ভারতের নেতা, মানে এগুলো না বললো তো না ভাই, বিশ্বনবী বলে গিয়েছে, আমি হুজুর বললে প্রবলেমটা কোথায়? বিশ্বনবী বলেছে তাদের সাথে যুদ্ধ আমাদের হবে, কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ তো অপেক্ষা করছে। এক নেতা আজকে বলছে যে আমরা বাংলাদেশ দখল করব খুব শীঘ্রই। আর ওই যে কি ময়ূক এক সাংবাদিক আছে রিপাবলিক চ্যানেলে, কয় যে ফেনী দখল করে ফেলাইছে, চট্টগ্রাম দখল। আর আমি বলি যাই আয়, এটা ভারত মনে করেছে এটা মনে হয় আরাকান। এটা আরাকান না, এটা কাশ্মীর না। অজস্র শহীদের রক্তে রঞ্জিত, রক্তের দামে কেনা এ জমিন বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওই চোখ আমরা উপরে ফেলে দেব, জমিন দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে, মুসলিমদের সাথে যুদ্ধের দামামা বেজে উঠবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তো? কথা বলেন না কেন? প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? যদি প্রয়োজন হয় আগামী দিন, আমি বলেছি একজন মিজানুর রহমান আজহারি শুধু নয়, গোটা বাংলার আলেমরা যদি আগামী দিন এই ভারতের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, আমি জানতে চাই আজকের কিশোরগঞ্জের মানুষের কাছে, বদরে যেভাবে রক্ত দিয়েছে সাহাবায়ে কেরাম ওভাবে রক্ত দিতে পারবেন? জোরে বলেন পারবেন? বদর আর উহুদের মতো, তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিপক্ষে শাহাদাতের রক্ত, শাহাদাতের পেয়ালা পান করার জন্য কে কে ওই দিন বুকের তক্ত রক্ত ঢালতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি মনে করছে ইনি দেবে তাকবীর, উনি মনে করছে উনি দেবে তাকবীর, গন্ডগোল বেঁধে গেছে। একজন দেবেন, এরপরে দিলে একজন। এটা আমাদের ইমানকে বাড়াই। সুবহানাল্লাহ বলেন। এমনি কোরআন শুনলে ইমান বাড়িয়ে দেন কি? জোরে কোন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে ঈমানের কথা বলা হয়, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে কথা বলা হয়, আল্লাহর হৃদয়, ওই বান্দার হৃদয়ে আল্লাহর ভয়টা আমি আল্লাহ জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ। 2 নাম্বার যাদাতহুম ঈমানাও, আমি তার ঈমানটাকে বাড়িয়ে দিই। এরপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, ওয়াশিংটনকে সে ভয় পায় না, ডোনাল্ড ট্রাম্পকেও সে ভয় পায় না, ভয় পায় কেবলমাত্র কাকে? ওই যে 3 জন অলরেডি উঠে গেছেন, আমারও সময় শেষ, দোয়া করবো ইনশাল্লাহ এখনই। তাহলে আল্লাহ বলছেন ন্যায় বিচার করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। ন্যায় বিচার করতে রাজি আছেন তো? আদর্শিক নেতা হিসেবে ন্যায় বিচার মানবো কাকে? বিশ্বনবীকে। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী।
আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে মেলে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে মেলে পড়ি শাহাদাত। আমি যেন তার চেহারার জ্যোতিতে হারাই, আমি যেন তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলেন, সাল্লাল্লাহু। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি যেন তারি সাথে হিজরতে যাই, আমি যেন তারি সাথে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। এই কোরআন কেন এসেছে জমিনে? কেন এসেছে বলেন তো? কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছে? মানে কোরআন তো আসার কারণ আছে, মানুষের জন্য তো ঠিকই আছে, আসার কারণ কি? ওস্তাদ, সবার মুখ থেকে একটাই কথা, যে হেদায়েত। আর এই কথাটা আমরা জানি বলেই শুধু একটা নিয়ে বসে আছি। এই জন্যই আজকের এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হয় না। যদি বাকিটা জানতাম, ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ এই জমিনে কেন আপনি কোরআনকে পাঠিয়েছেন? রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে যেয়ে বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি পাঠিয়েছি ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআনকে পাঠানো হয়েছে, কোরআন জমিনে এসেছে রাজ করার জন্য। কিসের জন্য? কোরআন রাজ করবে, কোরআন দ্বারা ন্যায় বিচার হবে। আর কোরআনের ন্যায় বিচার যারা মানবে না, ওরা এই সমাজে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ বলেন, এই কোরআনকে আমি ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি, জানি মানুষের মাধ্যমে ইনসাফ করতে পারে। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা দাঁড়িয়ে যাবে, আর তারা দাঁড়িয়ে ডেকে বলবেন না, কোরআনের বিচার আমি মানি না। আছে না নাই? কিছু পাঠার পর পাঠা আবার ওইটা এটাও কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম কিছু আছে না নাই? এগুলো মূর্খের পর্যায়ে যে কোন জায়গায় গিয়েছে আল্লাহ ভালো জানে। রাজনীতির জন্য দরকার একটা রাষ্ট্র। আল্লাহ একটা সূরায় দিয়েছেন, সূরার নামই হলো রাষ্ট্র। মুলক, মুলক মানে কি? রাষ্ট্র। 4টা জিনিস থাকা লাগবে একটা রাষ্ট্রে, সেইটাকে নিয়ে আল্লাহ মুলক দিলেন। রাষ্ট্র আছে, জনগণ নাই, রাজনীতি কি হবে? আল্লাহ একটা সূরা দিলেন, আদ-দাহার, সঙ্গবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? জনগণ থাকলেই হবে না, সঙ্গবদ্ধ হওয়া লাগবে। এরপরে আল্লাহ বললেন, শুধু জনগণ আছে, নেতা নাই, চলবে না। কোরআনে একটা সূরা দিলেন, সূরার নামই হলো ইয়াসিন। ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদ, হে নেতা,
9টা গুণ থাকতে হবে একটা নেতার ভিতরে। এই 9টা গুণ যাদের ভিতরে নেয় তারা কখনো নেতা হতে পারে না। আল্লাহ সূরা ইয়াসিন দিলেন নেতার 9টা গুণ নিয়ে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে কোরআনে রাজনীতি নাই? নেতা আছে, জনগণ আছে, দেশ আছে, এমনি রাজনীতি হয়ে যাবে? সমাবেশ লাগবে না? সাপ্তাহিক সমাবেশ। কোরআনে একটা সূরায় আল্লাহ দিলেন সাপ্তাহিক সমাবেশ, সূরা জুমা। জুমা মানে কি? সাপ্তাহিক সমাবেশ। রাগ হচ্ছে নাকি? জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। একটা সপ্তাহে মানুষ কিভাবে চলবে, জুমার দিন নেতা সেই দিন নেতৃত্ব দেবে, মানুষ যাতে ওই বাকি 6টা দিন 7টা দিন সেইভাবে চলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাপ্তাহিক সমাবেশ আছে, মহাসমাবেশ মাঝে মাঝে হয়, সেটারও দরকার আছে না নাই? আল্লাহ একটা সূরায় দিলেন, সূরার নামই হলো মহাসমাবেশ, সূরা হাসর। কি নাম? হাসর মানে হলো মহাসমাবেশ। আর রাজনীতির জন্য আর কিছু দরকার আছে? আর কথা কন না কেন, আর কিছু দরকার আছে? তাহলে এখন যদি কেউ এসে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর কসম ওটা টাটকা বেঈমান আর কাফের ছাড়া কিছু হতে পারে না। আমরা কোন দলের বিপক্ষে না, কিন্তু কেউ যদি, কোন দল যদি আমার কোরআনের বিপক্ষে চলে যায়, ওই দলকে আমরা গ্রহণ করতেও পারবো না। কি ব্যাপার, আসতে হয়ে গেল কেন? সাউন্ড আসতে হইল কে? কোন দল করেন? আমি আসতেছি, টেনশন করেন না। আবার আসবো কিনা জানি না, কিন্তু যদিও এসছি ওয়াশক হবে আজকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য দুনিয়ার রাজনীতি, পচা রাজনীতির মুখে লাথি মেরে ইমানদারদেরকে এখন কোরআনের রাজনীতির দিকে যেতে হবে। রাজি আছেন না নাই? যেই রাজনীতি নবী করেছেন, যেই রাজনীতি সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলগণ করেছেন, ওই রাজনীতি ছাড়া ইমানদার অন্য কোন রাজনীতি করতে পারে না। আমার এই কথার সাথে কে কে একবার দু হাত তুলে রাখেন আমার আল্লাহকে? মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। কে নামাজে ফজরের সময় আসলো আর কে আসলো না এটা দেখা তো মুয়াজ্জিনের কাজ না। উনি যদি থেমে যেতেন মাঝখানে, বাকি লাস্টে যে জোরে একটু যতটুকু জোর হয়েছে ওটাও বন্ধ হয়ে যেত। এই জন্য মুয়াজ্জিনকে কখনো থামিয়ে দেওয়া উচিত না, আর মুয়াজ্জিন কখনো থামেও না, কারণ মুয়াজ্জিন সত্যহীন ভাবে আমার আল্লাহর জন্য আজান দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজান দেব কার জন্য? রাজনীতি করতে হলে সেটা করব কার জন্য? গোটা পৃথিবীর আলেমদের কাছে চ্যালেঞ্জ। আমি মানুষ ছোট, কোরআন আমার হাতে, বুকে নিলাম আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা যদি প্রমাণ করতে পারে ওয়াজ করাই ছেড়ে দেব। আর আমি চ্যালেঞ্জ করে দিলাম, গোটা পৃথিবীতে এমন কোন বাবার বেটা তৈরি হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত, যে কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে পারে। রাজনীতির জন্যই আল্লাহ কোরআনকে পাঠিয়েছে। রাজনীতি না আসলে, কোরআন দ্বারা সংসদ কায়েম না হলে, মানুষ 5 ওয়াক্ত নামাজি কোনোদিনই হবে না, যাকাত আদায় কোনোদিনই হবে না, হক সত্যের আদেশ কখনো হবে না, অসৎ পথ থেকে নিষেধ কখনো হবে না। বললেই হয়ে গেল না। এই জন্য নেতৃত্ব দিচ্ছেন, ভালো কথা, বুঝে শুনে কথা বললেন। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের দিকে তাকায়েন, কোন দিকে গেছে তারা। মামু বাড়ি দিল্লিও জায়গা হচ্ছে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই যে ওই লোক উঠে, কোন দল দেখেন তো? আপনারা কি বাড়ি যাবেন? তাহলে চলেন একসাথে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি তো শুরুই করি নাই। সূচনায় কিছু কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি, কোরআন দ্বারা ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছি। সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। এই জায়গায় তো ছিলাম, মনে আছে? কোরআনের বিচার আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ একই আয়াত পরপর 3টা আয়াত দিলেন।
একই কথা বারবার করে আমার আল্লাহ বললেন। নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বারবার হজে গিয়েছে, আবার ফিরে এসেছে। এরপরে কোরআনের বিচার যদি সে না মেনে নেয়, কোরআনের নীতি যদি না মেনে নেয়, কোরআনের রাজনীতি যদি না মেনে নেয়, কোরআনের হুকুম যদি না মেনে নেয়, আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম ওটা কাফের, বেঈমান, ফাসিক, জালেম। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া শোনার পরে সে এখন রাগ করবে কি করবে না? তার তো বিশাল রাগ। হ্যাঁ, আল্লাহ আমাকে এই কথা বলল, এই জন্য সে সিদ্ধান্ত নিল কোরআনকে আমি রাখবো না, পুড়িয়ে ভস্ম করে দেব। বলেন তো পৃথিবী থেকে কোরআনকে পোড়ানোর মতো ক্ষমতা কারোর আছে নাকি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তরটাই দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তুমি বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আচ্ছা, বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবে বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই। পাকিস্তানের জিয়া বুক পকেটে একটা পকেট কোরআন নিয়ে বিমানে উঠছিল, আল্লাহর কি ইচ্ছা সব পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু তার বুক পকেটে থাকা পকেট কোরআনটা একটা অক্ষরও পুড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি লিখছে এভাবে, যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা আসতে পারে না তাদের কপাল পুড়ে গেছে, কারণ কোরআনের আলোচনা যাদের হৃদয়ে দাগ কাটে না তারা আল্লাহ প্রেমী হতেও পারে না। আমি আর ওদিকে যাচ্ছি না, অনেক লম্বা কথা বলার দরকার নেই। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর? 14 নম্বর পারা, 90 নম্বর আয়াত সূরা আন-নাহল থেকে তেলাওয়াত করেছি। বলেন তো সূরা নাম্বার কত? হ্যাঁ, 14 আর 16 ভালো করে শোনেন। সূরা নাম্বার 14, সূরা নাম্বার 14, আয়াত নাম্বার, দেখছেন আমি যা শিখেছি তাই শিখছি। সূরা নাম্বার 16, পারা নাম্বার 14, সূরার নাম আন-নাহল, আয়াত নাম্বার 90। বলেন সূরা নাম্বার কত? 90 না, এইটুকু মনে না রাখতে পারলে তো ঝামেলা। 16, পারা নাম্বার 14, মাশাআল্লাহ, আয়াত নাম্বার, সূরার নাম আন-নাহল। এই নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 3টা আদেশ 3টা নিষেধ করেছেন। তো 3 3 6টা আলোচনা করার ক্ষমতা আমার নাই, যদিও এই যে টুপি অনেক বড়, জুব্বা অনেক বড়, জ্ঞানের বহর কম। তা আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামের ন্যায় বিচার, এই জন্য এইটার উপরে অল্প কিছু কথা বলবো। কষ্ট হবে না তো ভাই আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? ইয়ামুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলো। এই পর্যন্ত আলোচনা করব। এবার আসেন, তাফসিরুল কোরআন মাহফিল বুঝতে গেলে মিনিমাম 5টা জিনিস লাগে। কয়টা? 1 নম্বর কোরআন থেকে তেলাওয়াত,
হয়েছে। 2 নাম্বার অর্থ, ততটুকু বললাম যতটুকু আলোচনা করব। 3 নাম্বার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, আয়াত নাজিল হওয়ার কারণ। 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। তেলাওয়াত হয়েছে, অর্থ হয়েছে। 3 নাম্বার এখন দরকার হলো আয়াত নাজিল হওয়ার কারণ। আমি কি সামনের দিকে যাব? মক্কার বুকে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হেলান দিয়ে বসা আছে। কি দিয়ে ভাই? সামনে দিয়ে যাচ্ছেন ওসমান ইবনে মাজুন। তখনও তিনি কালেমা পড়ে নাই। নবীজি এবার ডাকলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। মক্কায় 2টা ওসমান ছিল। কয়টা? সাউন্ড আছে ওস্তাদ? মক্কায় ওসমান ছিল কয়টা? 2টা। এত চালাক হইলে হবে না। 2টা ওসমান ছিল। এক হলো ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই, যার সাথে এই আয়াতের সম্পৃক্ততা নাই। এই আয়াতের সাথে যার সম্পৃক্ততা, সম্পর্ক, তার নাম হলো হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি এখন কালেমা পড়েন নাই। নবীজি হেলান দিয়ে বসা আছেন, সামনে দিয়ে যাচ্ছেন ওসমান ইবনে মাজউন। আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বললেন, ওসমান তুমি কোথায় যাও, এদিকে আসো। ওসমান ইবনে মাজুন ডেকে গেলেন, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। তিনি ডেকে বলেন, আমি আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালাম ঠিক এইভাবে। নবীজির চেহারার দিকে আমি তাকিয়ে থাকলাম। নবীজি আমাকে আর কিছুই না বলে গম্ভীরভাবে তিনি বসে থাকলেন। হেলান দিয়ে ওঠার পরে তিনি সোজা হয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আমি তাকিয়ে আছি বিশ্বনবীর চেহারার দিকে। এত সুন্দর চেহারা আমার আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই চেহারার মতো আর একটা চেহারা আর কখনো কারোর হবে না। আল্লাহু আকবার। আমি তাকিয়ে আছি, এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবীর চেহারা দেখতে পেলাম। নবীজির চেহারা যেন লাল হয়ে গেল। মনে হচ্ছে নবীজি মনে হয় রেগে গিয়েছেন। আমি ভাবলাম আমার উপরে রাগলো কিনা, কিন্তু তাকায় আমি নিজের দিকে ভাবলাম না, আমার উপরে রাগার তো কোনো কারণ নাই, আমি তেমন কিছুই করি নাই। আমি অধীর আগ্রহে তাকিয়ে থাকলাম নবীর দিকে। কিছুক্ষণ পর তাকায় দেখি নবীজির চেহারা আরো মলিন হয়ে গেল। এর কিছুক্ষণ পর তাকায় দেখি আল্লাহর নবী বিশ্বনবীর গোটা শরীরের লোমকূপ থেকে ঘাম বের হতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, হয়তো নবীজি মারাই যাবে নাকি। এই ভয়ের মধ্যেই যখন আছি, হঠাৎ করে আমি তাকায়া দেখি কিছুক্ষণ পর আল্লাহর নবী বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন স্বাভাবিক হলেন, হওয়ার পরে আমাকে ডেকে বলেন, ওসমান এদিকে আসো। আমি নবীর কাছে গেলাম। আর কাছে যাওয়ার পর আল্লাহর নবী আমাকে ডেকে বলেন, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল সেইটা আমি কেমনে জানবো? আমি তো নিজেই কালেমা পড়ি নাই, জানার তো কথা না। কথার ভিতরে লজিক আছে না নাই? আমি কেমনে জানবো? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী আমার ডেকে বলেন, ওসমান তারপরও তোমার ধারণাটাকে একটুবার বলো। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি হয়ে গেল আপনার উপরে, কিন্তু আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোনো একটা সূরার একটা আয়াত আপনার উপরে হয়তো নাজিল করেছে। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলেন, ওসমান তুমি যা ধারণা করেছো ওটা সঠিক। কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা 14 নম্বর পারায় অবস্থিত সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের নাজিল হয়েছে। কষ্ট হচ্ছে নাকি ভাই? এই আয়াতে নাজিল হয়ে গেছে। উসমান ইবনে মাজুন কালেমা পড়ে নাই। নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অনুরোধ, আয়াতটা কি একবার আমাকে শোনাবেন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? কালেমা পড়ে নাই, কালেমাই পড়ে নাই, কাফের অবস্থায় আয়াতটা নাজিল হয়েছে। এটা শোনার পরে নবীকে অনুরোধ করছে, নবী
আয়াতটাকে একটাবার আমাকে শোনাবেন? আর 1446 বছর আগের কথা আমি আপনাদেরকে বলছি মুসলমান, 1446 বছর আগের কথা বলছি। আর আজকের এই 1400 এই ঈদগাহ ময়দানে 1446 বছর পরে এই আয়াত তেলাওয়াত করা হয়েছে। তখন একজন কাফের ঈমান আনে নাই, তিনি নবীকে অনুরোধ করছে, নবী একটাবার কি আয়াতটা আমারে শোনাবেন? আর 1446 বছর পরে এই আয়াতে কারিমা এই মাঠে তেলাওয়াত করা হয়েছে। মুসলমানের সন্তান আজারে বাজারে বাগানে ঘুরে বেড়ায়, আশেপাশে বাড়ি ওখানে ঘুমিয়ে আছে, কোরআনের আলোচনা তাকে নিয়ে আসতে পারে নাই, কোরআনের মাহফিল এখানে আসতে পারে নাই, আবার আসলেও 1 ঘন্টা সময় দিতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। নাম মুসলিম হলেই মুসলমান হওয়া যায় না। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আজকাল নাই, আল্লাহু আকবার বলার দরকার নেই, গুনাহ হবে। আশ্চর্য, মুসলিম আজকে নামধারী মুসলমানের সংখ্যাই বেশি। তাহলে মুসলমানের ঘরে সন্তান হয়ে কেমনে বলতে পারে যে মিজানুর রহমান আজহারের মতো বক্তা কয় যে আপনি যেখানে মাহফিল করবেন ওখানে বাধা দেব আমরা? কোরআনের কথা বলা হয় আর আপনি বাধা দেবেন? আরে সেটা তো 1446 বছর আগে আবু জাহেল করেছিল। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই দিন আল্লাহ বলছেন, ওই দিন সূরা হামিমা সিজদা 26 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন ওই দিন কাফের আবু জাহেল, উতবা, সাইবা তারা বলেছিল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, কোরআন তেলাওয়াত বন্ধ করা হবে। তাহলে পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম কোরআনের আলোচনা বন্ধ করেছিল যিনি, আবু জাহেল তিনি। তাহলে যুগের পরিবর্তনে কে আওয়ামী লীগকে বিএনপি আমরা দেখবো না। এখনো যারা কোরআনের মাহফিল হতে দেবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি ওটা আবু জাহেলের জাত ছাড়া অন্য কোনো জাত হতে পারে না। শোনেন, আপনি জানেন না, আমি কাছ থেকে জানি বলে বলছি, মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের আলেম না, গোটা বাংলাদেশের সম্পদ তিনি। এখানে কওমি কে হাটহাজারি কে দেওয়ানবাগি ফুরফুরা এইটা বিভেদ করার সময় এখন না। বাংলাদেশের বুকে এখন একজন আলেমী আছে যার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য ডাক দেওয়া যাবে। আল্লামা সাঈদীর পর এখন তিনিই আছেন। যেভাবে তার মাহফিলে লোকের ঢল নামে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস কোরআনের রাজ কায়েমের জন্য তিনি যদি ডাক দেয়, ইনশাআল্লাহ এই জনগণ আবারও ইনশাআল্লাহ কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে। এই জন্য তার বিরুদ্ধে কথা বললেন না। পাগল হইলে মানুষ এত পাগল হয়? উনি একটা কথা জাস্ট বলেছে, একদল খাইছে আর একদল। ভাই, মানুষ খাওয়ার পরও কুকুরও তো খাওয়ার জন্য হাড় হড্ডি বসে থাকে। তো সেই কুকুরের দলের কথাও তো বলতে পারে তিনি নাকি? তা আপনি গায়ে টেনে নিলেন কেন? আপনি আপনার শরীরে টেনে নিলেন কেন? তার মনে বোঝা যায় আপনি খাওয়া দল। আরে কথা কয় না রে। ওই ইউনো সাহেব আসছিল একটা স্কুলে, দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইউনো সাহেব আসছে স্কুলে, আসার পরে ক্লাসরুমে যাওয়ার পরে ডেকে বলছেন, এই ছেলেরা। জি স্যার। কয় বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? শেষ দিক থেকে একটা ছাত্র উঠে কয়, স্যার আমার নাম কালু, আমি এই বিদ্যালয়ের সবচেয়ে খারাপ ছাত্র, আমার নামে কমপ্লেন নাই এমন কোনো কথা নাই, এত অভিযোগ আমার বিরুদ্ধে। স্যার আমি আপনাকে আশ্বস্ত করেছি, স্যার চীনের প্রাচীর আমরা ভাঙি নাই। আচ্ছা, ইউনো সাহেবকে ওরা ওইটা জিজ্ঞেস করছিল? রাগ করে উনি চলে গেছেন সহকারী শিক্ষকদের রুমে।
সহকারী শিক্ষকদের রুমে যাওয়ার পরে ডেকে বলছেন, আচ্ছা আপনারা কি লেখাপড়া ঠিক মতো শেখান না? কেন স্যার, কি হয়েছে? আমি যে ক্লাসরুমে জিজ্ঞাসা করলাম এইটা, ওরা উত্তর দেয় আর একটা। তারা ডেকে বলে যে আমরা ভাঙি নাই চীনের প্রাচীর। সহকারী শিক্ষক এবার ডেকে বলেন যে স্যার, আমরা আপনাকে এতটুকু বলতে পারি, শোনেন, আমাদের স্কুলের বদনাম থাকতে পারে, কিন্তু এতটুকু আমি শিওর, আমার বিদ্যালয়ে এমন কোন ছাত্রের ক্ষমতা নাই চীনের পাশে যে ভাঙতে যাবে। ইনফরমেশন পেয়েছি। রাগে উনি চলে গেছেন হেডমাস্টারের রুমে, প্রধান শিক্ষকের রুমে। যাওয়ার পরে ডেকে বললেন, এইটা কোনো বিদ্যালয়, এটা কোনো স্কুল, লেখাপড়া হয়? প্রধান শিক্ষক ডেকে বলছেন, স্যার কি হয়েছে আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। নির্দ্বিধায় তো বলছি, শব্দ দ্বিধাহীন হয়ে যাচ্ছে। কই যে কি হয়েছে? কই এই প্রশ্ন করলাম, উত্তর সব এটা দেয়। প্রধান শিক্ষক এবার দাঁড়ায়া কয় যে স্যার, আমি এই স্কুলের শুরু থেকে এ পর্যন্ত আছি স্যার, বিশ্বাস করেন আপনি যত বদনাম দেবেন আমি মাথা পেতে দেব, কিন্তু চীনের প্রাচীর ভাঙার বদনাম দেবেন আমি এটা মানতে পারছি না স্যার। আসলে স্যার কি আদৌ বলেছিল যে তোরাই ভাঙতে গিয়েছিস? স্যার একটা পড়া ধরেছে ভাই, পড়া, একটা জেনারেল নলেজ। এই প্রশ্নটা তারা করছে, কিন্তু ওই ছাত্র, শিক্ষক, প্রধান শিক্ষক পর্যন্ত নিজের ওপরে টাইনা নিয়ে কয় যে আমরা ভাঙে নাই। এখন যারা এইগুলো নিজের ওপর টেনে নিচ্ছেন ভাই, আমার মনে হয় আপনাদের সমস্যা আছে, সমস্যা আছে। খবরদার, সাবধান হয়ে যাও ভালো। আপনি তো মুসলিম, আপনি কোন দল করেন ওইটা ব্যাপার না, আগে আপনার পরিচয় আপনি মুসলিম, এরপরে দল করেন। এমন কোনো কথা বললেন না, এমন কোনো দল করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা আল্লাহর বিপক্ষে চলে যায়, রাসূলের বিপক্ষে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? গতদিন আমি সাতক্ষীরায় শুধু বলেছি সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা বলার পরে বলেছি সাদাবাজদের কোনো ঠাঁই হবে না জমিনে। আমার গাড়ি ভাঙার জন্য একদল রেডি, শুনলাম পরবর্তী তারা নাকি বিএনপির কর্মী। আমি তখন ওই দিন মাহফিলে ডেকে বলেছিলাম, যারা আজকে আলেমদের ওপরে নির্যাতন করতে যাচ্ছে, আলেমদের ওপরে হামলা করতে যাচ্ছে, এরা বিএনপি হতে পারে না। এরা বিএনপির নামটাকে নোংরা করার জন্য এই কাজগুলো করছে। কথা বলেন ঠিক না? গতদিনও বাইতুল মোকাররমের সামনে, নিউজ যারা পড়েন দেখেছেন, বাইতুল মোকাররমের সামনে বিএনপির নাম দিয়ে সাদাবাজি করতে গিয়ে গণধোলাই খাইছে। পরে দেখা গেল আসলে বিএনপি না, কারণ বিএনপি সাদাবাজ এটা আমরা বলি না, আর এটা আমরা বিশ্বাসও করি না। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। গতদিনেও দেখলাম বেগম জিয়া, তিনি আল্লামা সাইদি থেকে শুরু করে বড় বড় আলেমদের মুক্তি চেয়ে তিনি কথা বলেছিলেন, সেই বক্তব্য আমি গতদিনে শুনলাম। তার মানে এই পরিবারটা ইসলামিক পরিবার। আজকেও মঞ্চে ওঠার আগেও আমি দেখলাম তারেক রহমান, তিনি বললেন যে দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, কোনো হট্টগোল, ফাসাদ যদি কেউ করে আমরা তার ব্যাপারে অ্যাকশন নেব। তার মানে ওই মানুষটা লন্ডনে আছে ঠিকই, তিনিও চাই না যে আমার দলের বদনাম হোক। তার মানে এখন যারা এগুলো করে বেড়াচ্ছে, এরা আসলে তারা 16 বছরে ছিল যারা, এরা জায়গা না পেয়ে বিভিন্ন দলে ঢুকে আজকে চেষ্টা করছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলে রাখতে চাই, যখন বেঈমানরা, আমরা আজ থেকে শুধু তৈরি আছে এমনটা না, আমরা 1446 বছর আগের, আরো 1000 বছর আগে থেকে আমরা প্রস্তুত। কথা বলেন না কেন? ওরা যখন নমরুদ হয়ে এসেছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়িয়েছে, আমরা মূসা আলাইহিস সালামের উম্মত হয়ে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন বিশ্বনবীর উম্মত হয়ে দাঁড়িয়ে গিয়েছি। ওরা যখন শেখ হাসিনা দাঁড়িয়েছে, আমরা তখন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিন যদি কেউ আবারও বিএনপির নাম ভাঙিয়ে ময়দানে নেবে, এই দেশটার পরিচালনা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, আবু সাইদ আর মুগ্ধরা মরে যায় নাই, তারা আবারও জেগে উঠবে, বুকের তক্ত রক্ত ধরিয়ে হলেও এই জমিনে ইসলামে হুকুমত কায়েম করবে। কথা বলে ঠিক যাবে ঠিক? ভাইয়ের আমার, আমরা সব মানতে রাজি আছি,
কোরআনের বিপক্ষে কোনো কথা গেলে ওই কথা আমরা মানতে রাজি। কষ্ট হয়ে গেল? চা খাবো না কি কইলেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, বলেন আমিন। না আমি তো আসলে আপনাদের ভাষা বুঝি না খুব একটা, একটা কিছু বললে আবার ওই ট্রান্সলেশন করা লাগবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। বলেন আমিন। ওস্তাদ ড্যামেজ হয়ে গেছে, আর কতক্ষণ দোয়ার দিকে যাব নাকি? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? মনে আছে? আমার নোট নাই ভাই, আপনারা আমার নোট। এই জায়গায় তো ছিলাম মনে হয় না? তো ওই অবস্থায় নবীজিকে বলছে একটা বার কি আয়াতটা শোনাবেন নবী আমাকে, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াতটা একবার পড়েছে, উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন? জীবনে কখনো এমন কথা শুনে নাই, আমি ভুল পথে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার হাতে হাত রেখে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে কালেমা আপাতত পড়লো কয়জন? কয়জন? এই আয়াতটা শোনার পরে আপাতত কালেমা পড়লো কয়জন? একজন। এবার আসেন, আচ্ছা এই যে চাচা ওঠে কে? দেখেন আপনারা বিরক্ত হলে আমি দোয়া করব, কারণ আমি যাব অনেক দূর, আপনাদের সেই ক্লান্ত আমি বেশি। আমি এখানে বসে ওই যে চেয়ারম্যান সাহেব কথা বলছিল, আমার ঘুম আসছিল, মানে আমি এইভাবে একটু ঘুমানোর চেষ্টাও করছিলাম মনে হয়। হ্যাঁ, মানে অবস্থা এরকম। তা আপনারা যদি এইভাবে চলে যান একজন করে, তাহলে আমি দোয়া করব। কিসের জন্য যাবে? না, মুতা এখানে মুততে হবে। আমার সামনে সৌদি আরবে এখানে একটা বাংলাদেশের লোক আছে, আমি এখানে আছে, এখানে পুলিশ আছে, কথায় কথা বলে, কথার নাম লতা। এ বেটা আমারে জিজ্ঞেস দেখতে পায় নাই, মানে আমি হুজুর তো এই জন্য আমারে দেখে ওনার রাগ, এই জন্য আমারে কিছু কবে না। ওইখানে যাই পুলিশে কয় আমি মুতবো, ওস্তাদ আমি মুতবো মানে হলো আমি মরবো। সৌদি আরবের পুলিশ তো আবার বাংলায় ট্রান্সলেশন করবে না, আরবিতে করছে। এ যে কয় আমি মুতবো, আর মৌত মানে কি? মৃত্যু। মৌত মানে কি? মরা। আমি মুতবো মানে হলো আমি মরবো। সৌদি আরবের পুলিশ ওইখান থেকে দেখে কয় যে লা তামুত, খবরদার মোতা যাবে না। এ কয় মুতবো আর ও কয় মোতা যাবে না। আমি হুজুর মাঝখানে দেখছি, মজা দেখছি। আমাদেরকে পছন্দ হয় না, হুজুর দেখলে নাক ছিটকায়, নাক চুলকায়, আজানা নাই। তো আস্তে করে আমি দেখলাম কি করে, পুলিশে ধরে নিয়ে যায়, খুঁটির সাথে বাঁধতে রাখছে। একটু পরে দেখি যে সব নিচ দিয়ে ভেজে পড়ছে। পুলিশে যায় কয় এইটা করলে কা? আমি তো এইটাই করবো। তো আমি আবার ওই বেশি চাপাচাপি করলে আবার এখানে হয়ে যেতেও পারে, আবার বলা যায় না। তো তবে ভালো লাগছে, মানুষ কম হলেও আপনাদের স্পিড আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কয়েকদিন পরে মক্কায় আর একটা ঘটনা ঘটলো, বলবো। বিশাল বড় একটা নেতা ছিল মক্কায়, নাম তার আকসাম সাইফি। কি নাম? আকসাম সাইফি বিশাল বড় একটা নেতা। যদিও তিনি বিশাল বড় একটা নেতা, কিন্তু তার বিবেকটাকে সে বিক্রি করে দেয় নাই, বিবেকটা বিক্রি করে দেয় নাই। আর বিগত 16.5 বছর যারা এই দেশের ক্ষমতায় ছিল, ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত 99% ছিল বিবেকহীন, কুকুর আর শেয়ালের মতো। কে বলছেন? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলছেন যাদের বিবেক নাই, বিবেক দিয়ে কাজ করে না, ওরা 4 পায়ে জন্তু জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলছেন আদল, এর চেয়ে নিকৃষ্ট, এত নিচে, এত গুমরা হয়েছে, এতটা পথভ্রষ্ট হয়েছে, শয়তানও যত নিচে নামতে পারে না। আশ্চর্য কথা। রাগ করেন না,
যেই ছেলেটার মাথায় এখানে একটা শটগান মেরে তার খুলিটা উড়িয়ে দেওয়া হয়েছে, ওই ছেলেটা যদি আপনার হতো, আপনি কি পারতেন এই স্বৈরাচারকে ক্ষমা করে দিতে? যেই ছেলেটার এখানে লেগে ভুঁড়ি বের হয়ে গেছে, ডাক্তাররা চেষ্টা করে ভুঁড়ি ঢুকাইয়া সেলাই দিতে পারছেন না, ওইটা যদি আপনার ছেলে হতো, পারতেন ক্ষমা করতে? পারতেন না। বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে শোনা লাগবে। আবার কিছু বিবেকবান মানুষ, বিবেকহীন মানুষ আছে, তারা আবার ডেকে কয় যে আপা ইজ কামিং। বুঝলেন নাই? আপা ইজ, আশ্চর্য ব্যাপার। আমার মেহেরপুরেও দেখছি একটা ওই ওয়ালে লেখা আছে, আপা আসিতেছে, লও সালাম লও সালাম লও সালাম। তা আমরাও তো বলি যে আপাকে আসা দরকার আছে, কারণ আয়না ঘর তো খুব মিস করছে। আপাকে আশাই লাগবে, আশা লাগবে না? আশা লাগবে। 16.5 বছর অনেক ঋণ জমা হয়েছে, অনেক শহীদের রক্ত ঝরেছে জমিনে, অসংখ্য মানুষ যারা 4,500 ইসলামী বই লিখে গিয়েছে, তাদের মতো আলেমদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে বিদায় করা হয়েছে। স্পষ্ট কথা। আপনি আমি মতিউর রহমান নিজামী সাহেব 4,500 ইসলামী বই লিখে গিয়েছে, আপনি আমি পড়েও শেষ করতে পারবো না। তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে, এরকম অসংখ্য আলেমকে বিদায় করা হয়েছে। আর আপনি বলেন যে আসছে, আমরাও বলে আসুক, 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 আমরাও চাই আসুক। কারণ স্বৈরাচার আসুক, তার এমন বিচার হওয়া দরকার আছে, গোটা পৃথিবীর স্বৈরাচাররা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার রাগ করলেন মনে হয়, আপনার রাগ করলেও কিছু করার নাই, আমার যা বলার আমি বলবোই। হ্যাঁ, কিসের নির্দ্বিধা? আওয়ামী লীগের সময় কোনো দ্বিধা করি না, এখন নির্দ্বিধা। সাতক্ষীরা কি হয়েছে এখানে? ও না, মনে আমার কিছু কয় কিনা। সাতক্ষীরা উপজেলা, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এখানে পিস্তল ধরছে আমার, এখানে ধরে কয় যে এবার তোরে বাঁচাবে কে? আমাদের যিনি পাঠাইছে উনি ইচ্ছা হইলে বাঁচাবে, নাহলে নিয়ে নেবে। তুই মারার কেউ না। 5 বছর আমারে ঢুকতে দেয় নাই, 5 বছর সাতক্ষীরা কালীগঞ্জে 5 বছর ঢুকতে দেয় নাই। ওই দিন বলেছিলাম আল্লাহ যদি বাঁচাই বেঁচে থাকবো। কারণ আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এতটুকু বিশ্বাস করি, আমার যদি মৃত্যু লেখা থাকে, এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে হুসুট খেয়ে পড়ে মারা যাব, কেউ ঠেকাতে পারবে না। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, বাতিলের রাইফেল আমার বুকে তাক করা হবে, টিকারে টিপ দেওয়া হবে, গুলি বের হবে না, এটাই আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ঈমানদার ফজর জোহর আসর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে তার মাথাটা নত করেছে, ওই ঈমানদার দুনিয়ার কোন বেঈমান, কোন কাফের, কোন স্বৈরাচারীর কাছে তার মাথাটা নত করতে পারে না। কে কে এই কথা একবার দু হাত তোলেন, আবার দেখার লাগে। থাক, তাকবীর দিতে হবে না, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর দিচ্ছে মেয়ে মানুষ, এটা একটা ইবাদত। সূরা মুদ্দাসসিরে আল্লাহ তার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, আপনি উঠুন। শুয়ে শুয়ে তাকবীর দেওয়া হয় না। কি করে তাকবীর দেবেন? নবীকে শেখাচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতে পারেন না? নবীকে ডেকে বলেন কুম ফাআনজির, আপনি উঠুন। রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তাকবীর দিতে হবে সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে, একটা মুষ্টি এইভাবে ধরে একবার বলতে হবে লিল্লাহে তাকবীর। গোটা আসমান নড়ে যাবে। অন্তত এইখানে যে মানুষগুলো আছে তারা যদি একটা তাকবীর দেয়, আমার বিশ্বাস বাজারের মানুষগুলো অন্তত শুনতে পাবে। আর তারা যদি নাও পায়, আরো আযমে পৌঁছায় যাবে। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যারা এখনো এই দুই দরজার তালা খোলেন নাই, তারা একটু বলেন খুলে, আল্লাহু আকবার। এটা বলাও ভাগ্যের ব্যাপার, চাইলেই বলা যায় না। মুনাফিকের মুখ থেকে কখনো আল্লাহু আকবার শব্দ জোরে বের হয় না, কারণ ইমানদারের সামনে বের হয়। ইমানদারে আল্লাহু আকবার স্লোগান দিয়েই বাতিলের রাইফেলের সামনে চলে যায়, বুকটাকে তাক করে, বুকে বুলেট দিয়ে বুকটা সাজদা হয়ে যায়। এরপর আবু সাইদের মতো করে তিনি বুকটাকে
মাথাটাকে উঁচু করে দাঁড়াই, কখনো ভেঙে পড়ে না, এটার নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? চাইলে ইমানদার হওয়া যায় না। বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি, মনে আছে? কিন্তু তার বিবেকটা বিক্রি করে দেয় নাই। তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে এইভাবে তিনি মিটিং এ বসলেন আর ডেকে বললেন, ও আমার দলের লিডারেরা শোনো, এই মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার মন বলে সে সত্য দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমার মন চায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তারপরেও তোমাদের একটু পরামর্শ, তাই তোমরা একটু আমাকে পরামর্শ দাও। 1446 বছর আগে একজন কাফের নেতা শিক্ষা দিয়ে গেলেন, নেতাগিরি করতে গেলে একা সিদ্ধান্ত দিয়ে চললে হবে না, জনগণের সিদ্ধান্ত পরামর্শ নিয়েই কাজ করা লাগবে। আর এখন মুসলমানের ঘরে জন্ম নিয়েও এইগুলো শিক্ষা নিতে পারে না, সে যা মন চায় তাই করে, এমন নেতা নামের কিছু খেতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আকসাম সাহেব এবার ডেকে বলেন, ও আমার দলের নেতা কর্মীরা, আমি কালেমা পড়বো, একটু পরামর্শ দাও। ওই মাঝখান থেকে একজন উঠলেন, না এদিক তাকান, আমরা তো এখন 1446 বছর আগে আছি ভাই, এখানে নাই, মানে ওইখানে মাঝখান থেকে একজন উঠলেন। ওঠার পরে ডেকে বলেন, নেতা আকসাম সাইফি, আপনি তো আমাদের নেতা, আপনি তো মুহাম্মাদের চাইতেও বড় নেতা। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা কি পৃথিবীতে আছে? আসবে কখনো? তাহলে ওই লোকটা ওই কথা কেন বলল? তার মানে আমরা যেটা বুঝি ওইটাই, ওই লোকটা হলো পামবাজ। কি বাজ? বিগত দিনেও ছিল টাকলা মুরাদের মতো কিছু পামবাজ, ছিল না? এখন আবার কিছু মানুষ এটা কয়, আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। কথা কয় না রে, কয় না? আমরা বলে আমরা ধর্ম ব্যবসায়ী, অবশ্যই আমরা মাস্ট বি ধর্ম ব্যবসায়ী। কি হয়েছে? কি হয়েছে? কি সমস্যা? না না, তাকান এদিকে, মঞ্চ এদিকে তাকান। এ হুজুর এদিকে তাকান। আপনি আমার সাথে কথা বলবেন, কথা বলার দরকার হলে। একটা সমাবেশের মধ্যে যদি আপনি এইভাবে কথা বলেন, এটা আদবের খেলাপ। আমি তো আপনাকে অন্যভাবে বলতে পারতাম এই কথাটাই, কিন্তু বললাম না, আমি বললাম আদবের খেলাপ। আপনার কিছু বলার থাকলে আপনি এখানে এসে একটা স্লিপ দিয়ে বলতে পারেন। এই জন্য তো ইসলাম কায়েম হয় না, এই জন্যই ইসলাম কায়েম হয় না, কারণ হুজুরে হুজুরে ঠেলা ঠেলি, ইসলাম কায়েম হবে কেমনে? হুজুর যদি ঠিক থাকতো, কোন রাম আর বামেরা ইসলাম নিয়ে বাজে কথা বলতে পারতো না। আশ্চর্য ব্যাপার। আমি কি এখানে কোনো বাজে কথা বলছি? আমার কথা আপনি দেখবেন লিগ্যাল আছে কিনা। আমি এরকম বক্তা না যে এখন যুগ চলছে কারবালার আর আমি ওয়াজ করবো সিয়াম রমজানের, এ দরকার নাই তো, হচ্ছে না হওয়া ভালো। গোটা সমাজটা আজকে নষ্ট করে ফেলছে। আলেমদেরকে বলছে, একজন দাড়ি নাই যে নামাজ ঠিক মতো পড়ে কিনা জানি না, সে আলেমদের দিকে আঙ্গুল দিয়ে কয় যে ওরা ধর্ম ব্যবসায়ী। এটা বলাই লাগবে, আপনার ইমানের দায়িত্ব এটা বলা। আলেমদেরকে ধর্ম ব্যবসায় করে। আলেমরা ধর্ম ব্যবসায় না, আমরা ধর্মীয় রাজনীতি করি। যেই রাজনীতি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমরা সেই রাজনীতি করি। সূরা সফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াত দ্বারা আল্লাহ কি ব্যবসার কথা বলে নাই? হে ঈমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করতে পারলে তোমরা লাভবান হবা? তার মানে কি? আল্লাহ ব্যবসায়িক, আর আমরা হুজুররা আল্লাহর সাথে ব্যবসা করছি, তার আলেমরা তো ধর্ম ব্যবসায় ঠিকই আছে। আপনি যদি এই আয়াতের ব্যাখ্যা অনুসারে নেন, তাহলে অবশ্যই আলেমরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু যদি আপনি নির্বাচনের ধর্ম ব্যবসায়ী বলতে যান, তাহলে আমি বলবো নির্বাচনের সময় যারা মাথায় একটা টুপি কিনে মসজিদে যায় নামাজ পড়ে, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী।
যারা এক আসরের নামাজ 3 বার না 7 বার পর্যন্ত পড়ে, এমন আছে না নাই? ওরাই ধর্ম ব্যবসায়ী। আপনি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, সাবধানে কথা বলেন। এই জমিন খানজাহানের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা আল্লামা সাইদির জমিন, গৌর গোবিন্দের জমিন না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের বুকে আলেমদের নিয়ে কেউ ভাষে কথা বললে ওর জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে, বাংলার জমিনে জায়গা হবে না। সাবধানে কথা বলবেন, আলেমদের নিয়ে সাবধানে কথা বলবেন। আমি এই কথাটা নিয়ে আসলাম, তারপরও একটা আয়াত পড়েছি না, পড়ি নাই। আমার এই জায়গায় বসে দেখেন কথা বলা কত সহজ। এই জায়গাটা আল্লাহর একটা নিয়ামত, চাইলেই কথা বলা যায় না। আল্লাহ যা বের করে ওইটাই বের হয়। স্বৈরাচারের কথা বললে আপনার যদি গায়ে জ্বালা ধরে, তাহলে আমি তো মনে করতেই পারি আপনি ওই দলেরই লোক। হ্যাঁ, আপনার এত জ্বলে গে? বিগত ওই যে কয় না যে আমাদের হুজুররা এসে খালি রাজনীতি করে। ও আগে যে হুজুরদেরকে ধরে মারতো মঞ্চে, ধরে জেলখানা নিয়ে গেছে বিনা অপরাধে, 40টা 50টা মামলা দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাইদির মতো আলেমকে তারা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করলো। তখন আপনার এই নীতি নিয়ম কোথায় ছিল? যারা মানুষ হবে তারা কখনো এটার বিপক্ষে যাইতে পারে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমি বুঝেছি আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আমরা দোয়া করি, চলেন। হ্যাঁ, তাহলে এর মধ্যে কেউ কথা বলবেন না, বিশৃঙ্খলা যেন না হয়। আমরা যা বলবো এখানেই, আমাদের শৃঙ্খলা বজায় করার জন্য কোনো পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আমরাই যথেষ্ট। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই লোকটা এবার ডেকে বলেন, আপনি তো বিশ্বনবীর চাইতেও বড় নেতা, আপনি কেন কালেমা পড়বেন? আকসাম সাইবি বুঝতে পারেছে এটা হলো তেলবাজ, আমারে তেল মারে, এর কথা নেওয়া যাবে না। আস্তে করে ডেকে বলল, শোনো তুমি বসো, আর কেউ যদি থাকো আমার একটু পরামর্শ দাও। এই অবস্থায় সাইড থেকে একজন উঠে ডেকে বলেন, আকসাম সাইবি আমাদের নেতা, আমার কাছে একটা পরামর্শ আছে। কয় কি? কয় পরামর্শ হলো আপনি 2 জন দূত ঠিক করেন, বার্তাবাহক ঠিক করেন। আমি 2টা প্রশ্ন রেডি করেছি। 2টা প্রশ্ন, 2টা বার্তাবাহক আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে প্রশ্ন করবেন, নবীজি প্রশ্নের উত্তর দেবে। নবীজি যদি সঠিক উত্তর দিতে পারে, ও আমাদের নেতা আকসাম সাইবি, আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। পরামর্শ ভালো না খারাপ? কিন্তু এর মধ্যে প্যাচ আছে। এই যে না বুঝালে তো আবার সমস্যা, আবার বুঝাইলেও আর এক সমস্যা। আমাকে বুঝাবো ভাই, ভয়ের মধ্যে আছি তো, বুঝেন তো। ওই যে আগেই বলছি, ছোট মানুষ। 2টা প্রশ্নের জন্য একটা মানুষ কি যথেষ্ট না? তাহলে 2 জন লোক লাগবে কেন? মূলত যেই লোকটা এই প্রশ্নটা দিয়েছে, পরামর্শটা দিয়েছেন, তা সে ভালো করেই জানেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সম্পর্কে সে ভালো করেই জানে কি সে জিনিস। এই জন্য তার চিন্তার ভাবনা ছিল, একজন যদি আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে পাঠানো হয়, কখন যে মনের অজান্তে কালেমা পড়ে ফেলবে ঠেকানো যাবে না। এই জন্য তার চিন্তা হলো 2 জন রে পাঠাও, একে অপরের সাথে গল্প করবে, কথোপকথন করবে। নবীজির কথাগুলো খুব বেশি ইফেক্ট পড়বে না, সে ফার্স্ট ওখান থেকে ফিরে আসবে। এই অবস্থায় হয়তো কালেমা পড়বে না। এইটা হলো তার ষড়যন্ত্র। আর আমার আল্লাহ ডেকে বললেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ ডেকে বলেন, ও নবী হতাশ হয়ো না, ও ষড়যন্ত্র করে তোমার বিরুদ্ধে নবী, ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একাই যথেষ্ট আছি। আল্লাহু আকবার। আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে। নবীকে বলেছেন নবী হতাশ হবেন না। নবীকে যখন নবীকে আল্লাহ বলছে হতাশ হবে যা, নবী কি এখন আর হতাশ হবেন ভাই? আপনার আওয়াজ শুনে মনে হলো হলেও হতে পারে। নবী কি আর হতাশ হবেন? আশাহত হইও না কো তুমি, বলবো ব্যথাহত হইও না কো
তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে বলছেন একটু সামনে যাও, সাগর বাহু বাড়িয়ে দেখছে তোমার, হতাশ হওয়া যাবে না। নবীজি আর হতাশ হবেন না, দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী চলে গেছেন, দুইজন দূত বার্তাবাহক যাওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসাম সাহেবের পক্ষ থেকে আমরা দুইজন দূত এসেছি, দুইজন বার্তাবাহক এসেছি, আপনি আমাদের প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী বিশ্ব নবী উত্তর দিলেন, ঠিক আছে প্রশ্ন করো তাহলে। প্রশ্নকারী প্রথম জন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আনতা, আপনার পরিচয়টা কি, আপনার কে, আপনি এইটা আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা তারই সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমার নাম। সুবহানাল্লাহ বলেন। উত্তর ছোট্ট নাকি বড়? ওই দুইজন পাতি নেতা, কি নেতা? পাতি নেতা দুইজন, বিশ্বনবী বিরোধী দুইজন আসার পরে তাদের চিন্তা আর চেতনা হলো, নবীকে আজকে যেভাবে হোক বেকায়দায় ফেলে দেব। কিন্তু নবীজি যখন উত্তর দিয়েছেন, দুইজনের মনের মণিকোঠায় আল্লাহর নবীর জন্য অলরেডি 50% ভালোবাসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। তাদের চিন্তা হলো, এত বড় নেতা, গোটা বিশ্ব নবী হিসাবে যাকে চেনে, গোটা বিশ্ব যাকে চেনে, এত বড় একটা নেতা, অথচ তার পরিচয় দিল ছোট্ট। নিঃসন্দেহে তার মধ্যে কোনো অহংকার নাই, তিনি আল্লাহর নবী হবেন। সুবহানাল্লাহ। কারণ নেতা যদি পাতি নেতা হয়, তারও পরিচয়ের ঠেলায় বাঁচা যায় না। বিগত দিনে তো এটা আমরা শুনছি, তুই আমাকে চিনিস? ওরে বাবা, তুমি কে ভাই? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হন। এরকম ছিল না, ছিল না? এই জন্যই চিন্তা হলো এরকম। একটু ভেঙে ভেঙে বোঝাইলে মানুষ বোঝে ভালো। ভাই এম এ ক্লাসের থিওরি নিয়ে আসলে আলেম ওলামা ছাড়া আর কয়জন বুঝবে? আমরা তো পাবলিক ফাংশনে কথা বলে আমরা বুঝি এগুলো। এই জন্য হুজুরদেরকে ওদের মতো করে কথা বলতে দেবেন, আশা করছি ভালো হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কি কষ্ট? আমি তো আমারই কষ্ট জেনে বাঁচি না। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় জন এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি বলেন? কোন কারণে এসেছেন, কোন উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন, আপনি একটু আমাদের বলে দেন। আল্লাহর নবী এবার এই সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন একবারে আয়াতটা পড়েছে, ওই দুইজনে এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন দয়া করে আরেকবার পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী আরেকবার পড়লেন। এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত এই আয়াত আমাদের মুখস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনি পড়তেই থাকেন। আল্লাহর নবী পড়া হয়ে গেল, ওদের দুইজনের মুখস্থ হয়ে গেল। দুইজন এবার যাওয়ার পূর্ব মুহূর্তে নবীকে ডেকে বলছেন, নবী এতদিন আমরাও ভুল পথে ছিলাম, আকসাম সাহেবের পথটা আসলে সঠিক পথে ছিলাম না। ও নবী দয়া করে, মায়ার নবী, দয়ার নবী, দয়া করে আপনি আমাদের দুইজনকেও পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপাতত কালেমা পড়লো কতজন? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা। কতজন? 3 জন কালেমা পড়ল। এই দুইজন কালেমা পড়ে চলে গিয়েছে আকসাম সাহেবের কাছে। আকসাম সাহেব তো অপেক্ষা করছে জনগণ নিয়ে। দুইজন যাওয়ার পরে ডেকে বলে, নেতা আমরা হাজির। কিন্তু কালেমা পড়েছে এটা আর কয় না, কারণ মায়ের কোন দিক থেকে শুরু হবে আল্লাহ ভালো জানে।
ডেকে বললেন আমরা হাজির। আকসাম সাইফি ডেকে বলছেন দ্রুত বলো উত্তর কি দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে নিয়ে যে প্রথম উত্তরটা যখন দিল, আগে থাকতে আকসাম সাইফি বিশ্ব নবীকে 50% ভালোবাসতো। প্রথম উত্তরটা যখন পেয়েছে আকসাম সাইফি এবার আরো 25% বেড়ে গিয়ে 75% বিশ্ব নবীকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ডেকে বললেন দ্বিতীয় প্রশ্নের উত্তর কি দিয়েছে। যেহেতু ওই দুইজন মুখস্থ করে ফেলেছেন, তারা পড়তে লেগেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আকসাম সাইফি এবার আয়াতটা শোনার পরে চিৎকার দিয়ে বললাম, আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস তাহলে আমার আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সাথে সাথে আকসাম সাইফি সহ তার দলের নেতা কর্মী সবাই মিলে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাহলে কালেমা পড়লো কতজন? এখন আর কোনো হিসাব নাই, সবাই কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আয়াত নাজিল হওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে ডেকে বলছে এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। তাহলে একটা আয়াত শুনে প্রথমে যে লোকটা দুইজনকে পাঠাইলো, একজনকে নবীর কাছে না পাঠিয়ে দুইজন পাঠাইলো, তার চিন্তা ছিল যদি একজন পাঠায় কালেমা পড়তে পারে, দুইজন পাঠাও। দুইজনকে পাঠাইছে, আল্লাহর কি রহমত, আল্লাহ গোটা নেতাও নিছে কর্মীও নিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা কিছু পারেন সব তিনি কে? জোরে কন্যা কে? সে আল্লাহ এরপরে ডেকে বলছেন ইন্নাল্লাহা। শানে নজুল হয়ে গেল। 4 নম্বর অল্প একটু ব্যাখ্যা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, হুকুম করেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। আদল শব্দের অর্থ ন্যায় বিচার, সুবিচার, অন্যায়কে দূরে ঠেলে ফেলে দেওয়া। তাকান ভালো করে শোনেন, অন্যায়কে দূরে ঠেলে ফেলে দেওয়া, অন্যায়কারীকে সরিয়ে দিয়ে ন্যায়কারীকে প্রতিষ্ঠিত করা। কথা কয় না রে। পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়ার নামই হলো আদল, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আদল ন্যায় বিচার যদি করতে হয় তাও আদর্শিক নেতা হিসেবে একজনকে নেতা মানতে হবে। কথা কয় না। একজনকে নেতা মানতে হবে। আর কাকে নেতা মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তার মানে নবীজির ভিতরে আছে উত্তম আদর্শ। তাহলে আমার নেতা তোমার নেতা তাও বলতে পারেন না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, নবী ছাড়া আমাদের কোনো নেতা থাকতে পারে না। ফয়সালা করেছেন কে? আরো জোরে বলেন না কে? কে বলেছে ইসলামে রাজনীতি নাই? রাজনীতি না থাকলে আল্লাহ হুদা হুদেই শুধু নেতা দিয়ে বসে আছে না? পাগল রে, বোঝাবে কে? নৌকার উপরে নিয়ে কয় যে খবরদার নৌকা নড়াবে নি, জানো মানে লাড়া দিস না, জানো লাড়া দিলেই কিন্তু নৌকা ডুবে যাবে। পাগল উঠে কয় যে আমার তো মনেই ছিল না, তুই তো মনে করাই দিয়েছিস, নে নড়া। পাগলগুলো এখন মানে ভাঙা নৌকা জোড়া দিতে চাচ্ছে, আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। একদল উঠে তো বলেই ফেললো ডক্টর ইউনূস সরকার হওয়ার পরে কি পরিবর্তন হইলো। পরিবর্তন আপনার চোখে পড়ে না? চাপাই নবাবগঞ্জ রহিমপুরের দিকে তাকায় দেখেন পরিবর্তন আছে কিনা, তাকায় দেখেন। ভারত যখন বেড়া, তার কাটার বেড়া দিতে যাচ্ছে,
বাংলার বিজেপি শেখ হাসিনার আমলে চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, এইভাবে কথা বলতো বিএসএফ এর সাথে। আর এখনকার সরকার ব্যবস্থার বিজেপি, বাংলার বিজেপি বাঘের মতো ভারতের বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলবে। তারা ওইভাবে কথা বলছে ওখানে। আর শুধু বিজেপি না, একজন আজকে দেখলাম একজন বিজেপির হাতের আঙ্গুল নাকি কেটে গেছে, একজন মা দৌড়িয়ে দিয়ে তার শাড়ির আঁচল দিয়ে হাতটা বেঁধে দিচ্ছে। এটার নাম দেশপ্রেম, এটার নাম ভালোবাসা। পরিবর্তন আপনার চোখে পড়ে না? না, এক চাচাকে দেখলাম কাঁচা মেরেছে। কাঁচা মারা না, এটা কি? কাঁচা মেরে কাশি এইভাবে নিয়ে আর এক হাতে সিগারেট। আয়, ভারতকে বলছে আয়। আজকেও দেখছি এক ভারতের নেতা, মানে এগুলো না বললো তো না ভাই, বিশ্বনবী বলে গিয়েছে, আমি হুজুর বললে প্রবলেমটা কোথায়? বিশ্বনবী বলেছে তাদের সাথে যুদ্ধ আমাদের হবে, কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ তো অপেক্ষা করছে। এক নেতা আজকে বলছে যে আমরা বাংলাদেশ দখল করব খুব শীঘ্রই। আর ওই যে কি ময়ূক এক সাংবাদিক আছে রিপাবলিক চ্যানেলে, কয় যে ফেনী দখল করে ফেলাইছে, চট্টগ্রাম দখল। আর আমি বলি যাই আয়, এটা ভারত মনে করেছে এটা মনে হয় আরাকান। এটা আরাকান না, এটা কাশ্মীর না। অজস্র শহীদের রক্তে রঞ্জিত, রক্তের দামে কেনা এ জমিন বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওই চোখ আমরা উপড়ে ফেলে দেব, জমিন দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে, মুসলিমদের সাথে যুদ্ধের দামামা বেজে উঠবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তো? কথা বলেন না কেন? প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? যদি প্রয়োজন হয় আগামী দিন, আমি বলেছি একজন মিজানুর রহমান আজহারি শুধু নয়, গোটা বাংলার আলেমরা যদি আগামী দিন এই ভারতের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, আমি জানতে চাই আজকের কিশোরগঞ্জের মানুষের কাছে, বদরে যেভাবে রক্ত দিয়েছে সাহাবায়ে কেরাম ওভাবে রক্ত দিতে পারবেন? জোরে বলেন পারবেন? বদর আর উহুদের মতো, তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিপক্ষে শাহাদাতের রক্ত, শাহাদাতের পেয়ালা পান করার জন্য কে কে ওই দিন বুকের তক্ত রক্ত ঝাড়তে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি মনে করছে ইনি দেবে তাকবীর, উনি মনে করছে উনি দেবে তাকবীর, গন্ডগোল বেঁধে গেছে। একজন দেবেন, এরপরে দিলে একজন। এটা আমাদের ইমানকে বাড়াই, সুবহানাল্লাহ বলেন। এমনি কোরআন শুনলে ইমান বাড়িয়ে দেন কি? জোরে কোন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে ঈমানের কথা বলা হয়, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে কথা বলা হয়, আল্লাহর হৃদয়, ওই বান্দার হৃদয়ে আল্লাহর ভয়টা আমি আল্লাহ জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ। 2 নাম্বার যাদাতহুম ঈমানাও, আমি তার ঈমানটাকে বাড়িয়ে দিই। এরপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায় ওয়াশিংটনকে সে ভয় পায় না, ডোনাল্ড ট্রাম্পকেও সে ভয় পায় না, ভয় পায় কেবলমাত্র কাকে? ওই যে 3 জন অলরেডি উঠে গেছেন, আমারও সময় শেষ, দোয়া করবো ইনশাল্লাহ এখনই। তাহলে আল্লাহ বলছেন ন্যায় বিচার করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। ন্যায় বিচার করতে রাজি আছেন তো? আদর্শিক নেতা হিসেবে ন্যায় বিচার মানবো কাকে? বিশ্বনবীকে। আর বিশ্বনবী কিভাবে ন্যায় বিচার করেছেন সেটাও জানার দরকার আছে না নাই? কোন এক রাতে আল্লাহ নবীর বিবিগণ হাজির। বিশ্বনবী বিবি ছিলেন কয়জন? হ্যাঁ, শামীম ভাই বলছে 11 জন। আর কে? 11 জন। আলহামদুলিল্লাহ, অধিকাংশ মুফাসসির এবং তাবেঈনদের মতামত হলো 11 জন। কয়জন? অধিকাংশ সাহাবায়ে কেরামের বক্তব্য ওইটাই।
কেউ 12টা, কেউ 13টা বলেছে, 14টাও বলছে, কেউ 9টাও বলছে, কিন্তু অধিকাংশের মতামত কয়জন? জোরে বলেন। মা খাদিজা এখন আর নাই। বিশ্বনবী এটাও বলতেন, খাদিজা যদি মারা যায় না যাইতো, খাদিজা যদি বেঁচে থাকতো, আমার জীবনে দ্বিতীয় বন্ধনে আমি আর আবদ্ধ হতাম না। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আর নাই। এখন যিনি আছেন বাকি 10 জন। কোন এক রাতে এশার নামাজের পর আল্লাহর নবীর কাছে হাজির। নবীজি কিভাবে ন্যায় বিচার করেছে এতটুকু শুধুমাত্র শোনেন। আসার পরে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার 10 জন বিবি, এতজন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন একটু বলেন। প্রশ্ন সহজ না কঠিন? 2 জন বউ যদি থাকে, তারা যদি জিজ্ঞাসা করে, বিপদ আছে না? সকিনা যদি আয়সা কয়, তুমি আমারে বেশি ভালোবাসো না রোজিনারে বেশি ভালোবাসো? রোজিনা আপনার যদি মুখ ফসকায় বের হয় যে সকিনা তোমারে বেশি ভালোবাসি, রোজিনা বাসায় যেয়ে দেখবেন রোজিনার ব্যাগ গোছানো সারা, তোর ভাতই খাবো না। আছে না নাই? খুব সেন্টিমেন্টাল জায়গা। আল্লাহর নবীটাকে বলেন, আমার বিবিরা, রাত এখন গভীর হয়ে গিয়েছে, এখন আর কোনো উত্তর দিতে চাই না, আগামীকাল ফজরের নামাজের পরে উত্তর দেব। প্রত্যেক বিবি চলে গেলেন। বিবিরা যাওয়ার পরে ফজরের পর অপেক্ষা করবেন, ফজরের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ করে আল্লাহর নবী রাতের আধারে এই প্রথম বিবির ঘরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হাতটা নিলেন। ওস্তাদ আবার রাগ করছেন না তো? হাত কি গরম রে আল্লাহ! যাক, আমারও একটু ভালো লাগলো। কষ্ট হচ্ছে ভাই আপনাদের, আমি বুঝতে পারছি। তো ওই অবস্থায় প্রথম বিবির ঘরে যাওয়ার পরে প্রথম বিবির কপালে একটা চুমু দিলেন, বুকে আলিঙ্গন করলেন। সুবহানাল্লাহ। আর হাতে 2টা খেজুর দিলেন। কয়টা? আর ডেকে বললেন, বিবি, আজকে আমি রাতে তোমার বাসায় এসেছিলাম, তোমাকে 2টা খেজুর দিছে, এটা খবরদার কাউকে বইল না। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে হাতে 2টা খেজুর দিলেন। এটা বিশ্বনবীর সুন্নাহ ছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সুন্নাহ। আর আমরা বাড়িতে গেলে মনে হয় আজরাইল ঢুকছে। কই রে? বউ লাফ মেরে উঠে কয়, এই যে ভাই, এগুলো ফেরাউনের আচরণ। আমরা বিশ্বনবীর আচরণ থেকে শিক্ষা নেব। বাড়িতে যাব নরম। আল্লাহ নবী বলছেন, বাইরে বাঘ হও, ঘরে বিড়াল হও। এর কথা কয় না রে। ঘরের ভিতরে বিড়াল হওয়া লাগবে। আর এই কাজে সম্পূর্ণ ফার্স্ট হলো আলেমরা। আলেমরা তাদের স্ত্রীকে রাজরানীর মতো করে রাখতে পারে। এই জন্য চেষ্টা করেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর রাতে ওইদিকে যাইতাম, খেয়াল করেন, যাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী বিশ্বনবী দ্বিতীয় বিবির ঘরে গেলেন, একই কাজ করলেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবার কাছে গেলেন, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে হাতে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দেওয়ার পরে বলেন, বিবি, খবরদার কাউরে বইল না। নবীজির বিবিরা যদি নিষেধ করে, নবীজি বিবিদের যদি নিষেধ করে, কলিজা ছিঁড়ে যাবে, এরপরে মুখ দিয়ে কথা বের হবে না। আর আমাদের বউদেরকে যদি বলি, খবরদার এই কথা কাউরে বলো না, সকাল হইতে দেরি, পাশের বাড়ির আপার কাছে দেখবে, আপা শোন, একটা কাজ হয়েছে। কি কয়েছে? এই ঘটনা, তবে খুব সিক্রেট, গোপন বিষয়, কাউরে যেন তুই বলিস না। ওই আপা আরাকাপা সব ছড়ায় যায়, গোপন কথা সব ওপেন হয়ে যায়। আল্লাহ যেন আমার মা বোনদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে ইন্ডিয়ায় গেলাম, তবে আমাদের মা বোনদের মতো ভালো এমন মা বোন আপনি পাবেন না। ইন্ডিয়ায় গেলাম, এক ভাইয়ের বাসার দাওয়াত, সব রান্না করছে একা। কয় যে হুজুর, এটা মেদিনীপুর, কয় যে হুজুর, এই গরুর গোশ আপনার জন্য আমি রান্না করছি, ছাগলের গোশ আপনার জন্য আমি রান্না করছি। আমি বললাম, সবই যদি আপনি রান্না করেন, তার বউয়ের কাজ কি? কয় যে আর বললেন না, আমার বউ 1 র্যাঙ্ক উপরে চাকরি করে, আমার কথা শোনে না, চা কই উল্টা যায়। এই জন্য সিদ্ধান্ত নিলাম, একটা চাকর রাখবো বাড়িতে, কাজের বুয়া। যেই নিয়ে আসলাম, আমার বউ মনে করে আমি তার সাথে লাইন মারি, এই জন্য ওইটাকে আমি কোনো রকম ছাড় দিয়ে বাঁচছি। এরপর আমার বউ আমার ডেকে কয়, আচ্ছা এটা বলে শেষ করছি ইনশাআল্লাহ। এটার পর
বলছে যে আমার বউ পরবর্তীতে সিদ্ধান্ত নিল কি করা যায়, কয় সপ্তাহে তুমি 3 দিন রান্না করবো, আমি 3 দিন রান্না করবো, মাঝখানে একদিন একসাথে রান্না করবো। তো ওইটা নিয়ে হুজুর আসছে, কিন্তু আমার কপাল খারাপ, আজকের দিনে আপনি আমার ঘাড়েই পড়ছেন, এই জন্য আমাকে সব রান্না করতে হচ্ছে। এই কথাটা বলার একটা কারণ হলো, বিয়ে করছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, ভাই বলেন তো আপনার বিবি আমার বিবিকে অসুস্থ হয় না? আজ পর্যন্ত অসুস্থ হওয়ার পরে কখনো বলছে যে আমি আজকে রান্না করতে পারছি না, তুমি রান্না করে আমাদের সবাইকে খাওয়াও, বলছে কখনো? এরকম মা বোন আপনি কোথায় পাবেন? গোটা পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহ মা বোনদেরকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার এই অবস্থায় প্রত্যেক বিবিকে এই কথা বলে তিনি চলে গেলেন। কোন বিবি মুখ খুলবেন না। পরের দিন ফজরের নামাজের পরে বিবিগণ হাজির। ইয়া রাসূলুল্লাহ, কারে বেশি ভালোবাসেন একটু বলেন। আল্লাহর নবী আবার ডেকে বলেন, ও আমার বিবিরা, শোনো তাহলে, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবির কপালে চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে আমি 2টা খেজুর তার হাতে দিয়েছিলাম, আমি ওই বিবিকে আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে দিছিল? সবাই মুস্কি হাসি দেয়, কিন্তু কেউ কিছু কইতে পারে না। কওয়া যাইতো না, বলা নিষেধ। মুস্কি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার পরে সবাই যেন বিশ্বনবীকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো, আর নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যেন গানই গাইতে লাগলো। গোলাপ নীলাম, গাঁদাও নীলাম। থাক, দরকার নাই অযথা। না না, তাহলে কন্যা কেন? কন্যা কেন এটা বলেন। গোলাপ নীলাম, গাঁদাও নীলাম, ভালো হতে পারে। গোলাপ নীলাম, গাঁদাও নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা। আল্লাহ, তাহলে নবীজির জীবনের ন্যায় বিচার আছে না নাই? আছে না নাই? এরকম ন্যায় বিচার খুঁজতে গেলে এখন যদি কথা বলতে যায়, নবীজি শুধু নেকাই ন্যায় বিচার করে নাই, সাহাবায়ে কেরাম পর্যন্ত ন্যায় বিচার করেছে। অহরহ ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। গভীর রাতে বের হয়েছে হযরত ওমর, গভীর রাত, কেউ নাই, বের হয়ে দেখছে কোন মানুষটা খেয়েছে আর কে খায় নাই, এইটা দেখার জন্য। সুবহানাল্লাহ একটু বলবেন না? ইসলাম যদি কায়েম হয়, নেতারা গভীর রাতে মানুষের খোঁজ নিয়ে বেড়াবে, রিলিফে চাউলের জন্য কারো লাইন ধরে দাঁড়ানো লাগবে না, কার কার্ড হয়েছে মেম্বারকে টাকা ঘুষ দিয়ে কার্ড নেওয়া লাগবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হলে নেতারা নিজেই রাতের আধারে খোঁজ নিয়ে রাতের আধারেই তাদের খাবার পৌঁছায় দেবে। কথা বলে ঠিক না? তাকায় দেখেন না, গভীর রাতে বেরিয়ে পড়ছে কার খাবার আছে আর কার নাই দেখার জন্য। ঘটনা তো অনেকেই শুনছেন, বিবেক দিয়ে একটু শোনেন। বেরিয়ে পড়েছেন, দেখছেন দূর থেকে কান্নার আওয়াজ আসছে, দৌড়িয়ে চলে গেলেন ছোট্ট একটা তাঁবু,
তাঁবুর ওখানে যাওয়ার পরে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে দেখেন একজন বৃদ্ধা মা জননী চুলার ওপরে কি দিয়ে যেন নাড়াচাড়া করছে, রান্না বান্না করছে, পাশেই সন্তানগুলো কান্নাকাটি করছে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ডেকে বলছেন, মা জননী তুমি এত নিষ্ঠুর কেন? সন্তানদের কান্নার আওয়াজ কি তোমার কানে যায় না? মা জননী এবার ডেকে বলছেন, প্রতিক্রিয়া তুমি কে? আমি তোমারে চিনি না, কিন্তু আজকে 3টা দিন যাবত এই মদিনার বুকে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে শুয়ে আছি, বসে আছি, খাবারের জন্য আমার সন্তানগুলো কাঁদে, কেউ কোনো খোঁজ নেয় নাই। অবশেষে আমি আমার সন্তানগুলোর মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য, শুধুমাত্র এক ফালি হাসি ফোটানোর জন্য চুলার ওপর একটা পাতিল বসাইছি, একটা পাত্র বসায়া তার মধ্যে কিছু পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করছি, আর আমি ডেকে বলছি, কলিজার টুকরা সন্তান একটু অপেক্ষা করো, খাবার রান্না হচ্ছে। হযরত ওমর বলেন, আমার ওই অবস্থায় মনে হলো মা পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। আমি বললাম, মা একটু অপেক্ষা করো, কিছু ব্যবস্থা করতে পারি কিনা। দৌড়িয়ে চলে গেলেন, বাইতুল মালের দরজা খুলতে বললেন আসলামকে। আসলাম বাইতুল মালের দরজাটা খুললো, আর হযরত ওমর বলল, একটা বস্তার ভিতরে কিছু তরি তরকারির কিছু আটা ঢোকাও। কিছু তরি তরকারির আটা ঢোকানো হলো, বস্তার মুখটা বাঁধা হলো। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আসলাম আর ইব্রাহিম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলছেন, ও আমার প্রিয় আসলাম, এই আটার বস্তাটা এবার তুমি আমার মাথায় তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। একটা ওয়ার্ড মেম্বারের সাথে দেখা করতে গেল 10 দিন লাগে, তাও হয় বাসায় ঘুমায়। বিগত দিনে বাসায় ঘুমায় আছে, চাকরে যায় কয় যে যায়, কয় যে নাই। কিন্তু অর্ধেক পৃথিবীর সরকার, অর্ধেক পৃথিবী আল্লাহ যাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন, অর্ধেক পৃথিবীর সরকার হয়েও তিনি এবার ডেকে বলছেন, আসলাম, কাজের লোক আসলামকে ডেকে বলছেন, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আসলাম ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আটার বস্তা বহন করার জন্য আমি তো আছি, আপনি কেন মাথায় তুলে নেবেন? হযরত ওমর ডেকে বলছেন, আসলাম রে, যেই সিচুয়েশন আমি দেখে এসেছি, যেই অবস্থা দেখে এসেছি, তুমি যদি দেখে আসতা, আমাকে জিজ্ঞেস করার আগেই তুমি ওই মায়ের কাছে খাবারটা পৌঁছায় দিয়ে আসতা। হযরত ওমরের সম্পর্কে আসলাম বলেন, আমি আটার বস্তাটা মাথায় তুলে দিলাম। আটার বস্তা নিয়ে হযরত ওমর দৌড় দিতে লাগলো, এত জোরে বিগত দিন কখনো আমি এত জোরে হযরত ওমরকে দৌড়াতে দেখি নাই, আজকে তিনি যেভাবে দৌড়ালেন। আমি তার পিছনে পিছনে যাইতে লাগলাম। যাইতে গিয়ে হঠাৎ করে দূরে একটা তাঁবু দেখে আমি থমকে দাঁড়ালাম। হযরত ওমর সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। কি দিয়ে? এখানে একটা শিক্ষা আছে, কারোর বাড়িতে যদি আপনার প্রবেশ করতে হয়, সালাম দিয়ে অনুমতি নিয়েই প্রবেশ করা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সব অনুবাদের এখানেও অনুমতি নিয়ে প্রবেশ করা ফরজ। কথা বলেন। আর কেউ মানুক বা না মানুক, আজকে আমরা যারা এখানে আছি, আমরা অন্তত কারো বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিয়ে অনুমতি না নিয়ে প্রবেশ করব না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, আসলাম বলেন, হযরত ওমর সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত ওমর মা জননীকে ডেকে বলছেন, মা, এই যে এখানে তরি তরকারি আছে, এই জায়গায় কিছু আটা আছে, তুমি খামির করে রুটি বানাও, আর তরকারি যা আছে আমি কেটে সাহায্য করছি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর তরকারি কাটতে লাগলেন। কি এক জীবন তিনি গঠন করেছেন, গোটা পৃথিবীতে এমন নজির আর পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তরকারি কাটা হয়ে গেল। হযরত ওমর বললেন, এবার রান্না বান্না শেষ কর। রান্না বান্না শেষ। মা জননী এবার হযরত ওমরের দিকে তাকাচ্ছেন। হযরত ওমর এবার ডেকে বলছেন, মা, তুমি নিজে খাও, তোমার সন্তানদেরকে খাওয়ানোর দায়িত্ব আমি নিচ্ছি। হযরত ওমর নিজে সন্তানদের মুখে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। এমন একটা অবস্থায় মা জননী তাকায়া দেখেন, পথিককে আমি চিনি না, কখনো দেখিও নাই, আজকে দেখি এই পথিক হঠাৎ করে এসে খাবারের ব্যবস্থা করলো, আমার সন্তানদের মুখে খাবার তুলে দিল। আর আমি তাকায়া দেখলাম পথিকের চক্ষু বেয়ে বেয়ে, দাড়িগুলো বেয়ে বেয়ে অশ্রু ফোঁটা জমিনে পড়ছিল। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, পথিক তুমি কে, তোমার পরিচয়টা দাও। হযরত ওমর রেখে বলছেন, মা জননী, আমার পরিচয় জানার দরকার নাই,
মা জননী এবার ডেকে বলছেন প্রতিক্রিয়া, আমি শুনেছি হযরত ওমর অনেক ভালো শাসক, কিন্তু আমার মনে হয় এই রাষ্ট্রের সরকার যদি ওমর না হয়ে তুমি হয়ে যেতা, গোটা রাষ্ট্রের চিহ্ন পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা যখন এই কথা বলেন, মা তো চেনে না। হযরত ওমর ডেকে বলেন, মা আমি চলে যাচ্ছি, আগামীকাল ওমরের রাজদরবারে তুমি আসবে, আমি সেই জায়গায় থাকবো, তোমার জন্য কিছু একটু দেওয়ার ব্যবস্থা করে দেব। এই কথা বলে যখন হযরত ওমর বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ার পরে পরের দিন সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হলো, মা জননী সন্তানদেরকে নিয়ে ওমরের রাজদরবারে যাচ্ছেন। রাজদরবারের ভিতরে প্রবেশ করেই দেখেন, গতকালকে আমার জন্য এত কষ্ট যিনি করলেন, আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন, সন্তানদের মুখে খাবার দিতে গিয়ে চোখের থেকে পানি ঝরে ঝরে পড়ছিল, আর আমি যাকে বললাম সরকার ওমর না হয়ে তুমি হলে ভালো হতে, আজকে তাকায়া দেখি ওমরের সিংহাসনে বসা গতকালকের ওই যুবক আসলেই তিনি ছিলেন হযরতে ওমর। মা জননী এবার ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার আমি চিনতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর এবার নেমে আসলেন, মা জননীর সামনে গিয়ে দুখানে হাত জোড় করে বলছেন, আমিরুল, ও আমার মা জননী, গত 3 দিন তুমি না খেয়ে কষ্ট করেছো, আমার কাছে কেন তুমি ক্ষমা চাচ্ছ? গত 3 দিন না খেয়ে তুমি যে কষ্ট করেছো মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আগামীকাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে এই জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। সেই ওমরের মতো শাসক আমরা চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? এই ওমরের শাসক আসবে না, আসতে দেবে না বলে এক শ্রেণীর মানুষ আজকে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলছে। শোনেন, আমরা জামাত ইসলামের নামে এমনি কথা বলি না, আমরা জামাত ইসলাম আপনাকে করতে হবে এটা বলছি না, আমি বলি না, কোনো মাহফিলে বলি না। আমি একটা কথা বলি, বিএনপি কেন, গোটা পৃথিবীর বেঈমানরা আসলেও ওই কথা ভাঙার ক্ষমতা কারণ নেই। আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন। আমি এই জন্য বলছি, শোনেন খেয়াল করে, আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। বোঝেন না? সেজন্য ঠিক হয় নাই। আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, আপনার দলের নাম হবে ইসলাম, এছাড়া আর কোনো দল হতে পারে না। এই জন্য আল্লাহ বলছে, ওমাই ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান, খবরদার, ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মতের শান্তি আছে, এটা কেউ যদি তালাশ করে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই। ইসলামী দল এই মুসলমানদের করতে হবে, ইসলামী দল করা ফরজ আইন। আর কথা কয় না রে? এই জন্য আজ থেকে আমরা ইসলামী দল করব। রাজি আছেন? রাজি আছেন? আপনি কোন ইসলামী দল করবেন আমি এটা বলবো না, আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, কিন্তু এমন ইসলামী দল করবেন যেটাতে নাজাত পাওয়া যাবে। ভাই, আজকে আপনার আমাকে শত্রু মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনার শত্রু না, তাই আপনাদের প্রকৃত বন্ধু। জন্ম নিয়েছেন, আপনার মায়ের বিয়েতে এই হুজুররা গিয়ে বৈধতা দিয়েছে। জন্ম নিয়েছেন, হুজুররা যে আজান দিয়েছে, আপনি আবার বিয়ে করেছেন, হুজুররা গিয়ে বৈধতা দিয়েছে। মারা যাবেন, ওই অবস্থায় হুজুরে কবরে নামাবে, জানাজা দেবে, হুজুরেই দোয়া করবে, হুজুরের সাথে বিয়াদবি যেন হয়ে না যায়, এমন কোন দলের পিছে আমরা ছুটবো না যে দল ইসলাম মানে না, কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আলেমদের বিপক্ষে কথা বলছেন, এই আলেমরা যদি না থাকতো, পিঠের চামড়া থাকতো না।
মাথায় রেখেন। আর মাজলুম একটা দলের নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এটা মাজলুম একটা দল। অনেকে এই দলের বিপক্ষে কথা বলছে, আমি বলি যে এই দলটা না থাকলে পিঠে চামড়া থাকতো না আপনাদের। আপনারা বলেছিলেন ঈদের পরে আন্দোলন হবে, হাজার ঈদ চলে গেছে, আন্দোলন করতে পারেন নাই। আর এরা বুকের তক্ত রক্ত ঢেলে এক একজন মুজাহিদকে তৈরি করেছে, এক একজন আবু সাইদকে তৈরি করেছে, এক একজন মুগ্ধকে তৈরি করেছে। যারা বুলেটের সামনে বুকটাকে উঁচু করে দিয়েছে, আজকে তাদের বিপক্ষে কথা বলছেন। বিবেককে প্রশ্ন করেন ঠিক আছেন কিনা। যদি ঠিক না থাকেন ফিরে আসেন। আগামীকাল ফজরের নামাজ থেকে নতুন জীবন শুরু হবে, আর ওই জীবনটা হবে আমাদের কোরআনের জীবন। আর কোরআনের জীবনে আমাদের কোনো দল থাকবে না। কোরআন কায়েমের জন্য যে দল কাজ করবে আমরা সেই দলকে সাপোর্ট দেব। রাজি আছেন? হাতগুলো নামান। আল্লাহ কবুল করুক। আমি তো ওয়াদা করাই না, আল্লাহ কবুল করুক। বলে না আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন ন্যায় বিচার করো, আল্লাহর হুকুম দিয়েছেন। তাহলে ন্যায় বিচার করার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন।